দুইজনে ঘর বাড়ি ঝগড়া করি, বউ বাবার বাড়ি চলে গিয়েছে। আমি তো এখান থেকে বুঝতে পারিনি। দিন কত পরে দেখছি মরে গেল। মানে কি করে? গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আচ্ছা, তার একটা 10-12 বছরের ছেলে আছে। তারা খোঁজ খবর নেয় না আপনার? কেউ খোঁজ নেয় না। কালকে কি রান্না করেছিলেন? ওই গাছে দিয়ে ফুল কুড়িয়ে নিলাম, আমি রান্না করলাম। ফুল কিভাবে, মানে তরকারি টক মতন করলাম, চিনি মেনে করতে পাবো, নুন দিয়ে রান্না করলাম। মানে ওই ফুল দিয়ে আপনি ওই চাটনি দিয়ে ভাত খেয়েছেন? মানে আপনার পাড়ার থেকে কখনো দেয় সবজি মবজি কেউ? দেবে কি, আমি গরিব মানুষ, আমার কেউ দেয়? চাল আছে ঘরে? চাল বলছি না, করে যদি কন্ট্রোল দেবে আবার ভাবো যে কি যাই হোক। সবজিও তো নেই? কিচ্ছু নেই, সবজির মধ্যে আমার পয়সা নেই, আমি কিনতেও পারিনি, খাইনি। ঝড়ে জঙ্গল 2-4টি শাক পাতা তুলে খায়। মানে এইসব চারি সাইডে যে জঙ্গল আছে এখান থেকে সব গিয়ে শাক পাতা তুলে খান, তাই তো? নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আবার একটা দুঃখী মায়ের কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এর আগের দিন যে ভিডিওটা আমি আপলোড দিলাম তার তো পরিস্থিতি তাও একটু ভালো রয়েছে, যে চোখের সামনে ছেলে মেয়ে রয়েছে পাগল হয়ে, তা তো দেখতে পাই। কিন্তু আজকে এমন একটা জায়গায় এসেছি আমরা, মহেশপুরে এসেছি। মহেশপুর মাঝের পাড়াতে বড় ছেলে এক্সপায়ার হয় এবং ছোট ছেলে রীতিমতো বিয়ে করে সে আলাদাভাবে দিল্লিতে থাকে। এখন ওনার দেখার মতো কেউ নেই, বয়স প্রায় আপনার 70-র উপরে। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আপনাদের এলাকায় যদি কোনো গরিব মানুষ থাকে, অরিজিনালি যারা সাহায্য পাচ্ছে না, তো অবশ্যই দুটো নাম্বার আছে, দুটো নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বলতে পারেন, আমরা গিয়ে তাদেরকে সাহায্য করে আসবো। নাম কি তোমার? আমার নাম মোহন পাল। মোহন পাল। এই দাদাই হচ্ছে ফোন করে আমাদেরকে ডেকে নিয়ে এসছে। আর এই হচ্ছে বাড়ি, দেখুন এই বাড়ি। আর এই হচ্ছে সেই জেঠিমা, দেখেন এই জায়গাটাই হচ্ছে রান্না করে। কি অবস্থা, রান্নাঘরটা দেখো, রান্নাঘরটা ভেঙে গিয়েছে পুরো একদম। দেখেন জেঠিমার মানে এই জায়গাটা থাকার জন্য একটা সময় ওনার ছেলে এই জায়গাটায় ঘরটা তৈরি করে দিয়েছিল। তো আপাতত যেহেতু ওনার ছেলে এক্সপায়ার হয়ে গিয়েছে আর ছোট ছেলে হচ্ছে কোথায় রয়েছে মানে জানে দিল্লিতে, কিন্তু কোনো খোঁজ খবর নেয় না। তো আপাতত ওই ঘর মানে ওনার ছেলেরা যে ঘরে থাকতো সেই ঘরটাই উনি হচ্ছে আপাতত থাকে। তো এই যে হচ্ছে ঘরের অবস্থা, দেখেন দেখেন ঘরের কি অবস্থা। দেখুন এই হচ্ছে ঘর, আর এই ঘরটার অবস্থা দেখেন। মানে ওনার ছেলেরা ছিল যখন, তখন হয়তো কোনো মেরামত করে বা সাজিয়ে গুছিয়ে রাখতো। এই ঘরের শোকেস রয়েছে, এগুলো মানে আপনার ছেলেরা এগুলো কিনেছিল, তাই তো? দেখেন এই ঘরের ভেতরে দেখেন একটু, ঘরের ভেতরে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরে ইলেকট্রিক আছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, কিন্তু ইলেকট্রিক নেই। এটা যদি মনে করেন যে চালাবে, সেই চালানোর মতোই নেই। এই যে এই জায়গাটা শুয়ে থাকে বস্তা মস্তা পেতে, এই জায়গা শুনতো, তাই তো জেঠিমা? বস্তা মস্তা পেতে শুয়ে থাকে। কোন জায়গা, বাইরে? আচ্ছা, এই জায়গাটা শুয়ে থাকেন। আচ্ছা, দেখেন ঘরে হচ্ছে আপনার টিভি, শোকেস, মানে ছেলেরা সবই কিনেছিল, কিন্তু কোন কারণে হচ্ছে ছোট ছেলেটা এখন খোঁজ খবর নেয় না, আর বড় ছেলেটা তো মারা গিয়েছে। উনার আপাতত এখন এই যে বয়স, এনার এই যে বয়স, এই বয়সে কোথাও না কাজ করতে পারবে না কোথাও কিছু করতে পারবে। বিছানাটা তুলতে পারেনি, তো কি করব? আপনার কি কোনো শরীরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম পুষ্প সাধু খান। পুষ্প, এটা কতদিন ধরে, মানে আপনার বড় ছেলে কতদিন হলো মারা গিয়েছে? আমার বড় ছেলে মরে গিয়ে 2-7 মাস বেরিয়ে গেল। 3 বছর, তাই তো? 2-6। আর ছোট ছেলে কতদিন হচ্ছে মানে বাড়ি থেকে চলে গিয়েছে? ওই এক সময় গিয়েছে, বড় ছেলে মারার পরে গিয়েছে। ওটাও 3 বছর হতে যাচ্ছে। আর আপনি এখন একা একা এখানে থাকেন? মানে এই জমিটা শুধু আপনার নিজের নামে, বাদ বাকি তো আর আপনাদের কিছু নেই? কিচ্ছু নেই।
এখন তাহলে খাওয়া দাওয়া মানে কি করে করেন? ওই বলছি না কন্ট্রোলের চাল বাই বড় ছোট ছেলে কাটতে হ্যাঁ 5 কেজি আর আমাদের কাটে আমারটাই হুম। তাই খাই। তাহলে সবজি টবজি এগুলো তো ওই ওর মধ্যে যা হয় খাই, না হয় শুধু চাল করাই ফুটেই খাই, না হয় রাঁধতে না পারি পরেই থাকি, কি করবো, কে করবা। আপনার এমনি কোনো শরীরে রোগ বা হ্যাঁ রোগ বাগা, কি রোগ? ওই কোনো কাজ করতে পারছি না, গায়ে ব্যথা? গায়ে ব্যথা, মাথায় ঠিক পাচ্ছি না, কোমনি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার আগে দেখিয়েছি, আমাদের বাড়িওয়ালা থাকবে। আচ্ছা, মানে আপনার বাড়িওয়ালা বলতে মানে জেঠু, তাই তো? হুম। ওই যে জেঠু কি মানে এক্সপায়ার, মানে জেঠু মারা গিয়েছে? কতদিন হলো? সে ওই পৌষ মাসে 5 বছর বেরিয়ে গেল। 5 বছর হচ্ছে মারা গিয়েছে, তাই তো? মানে 5 বছর আগে আপনি ডাক্তার দেখিয়েছেন, তারপরে আর ডাক্তার দেখাননি? দেখানি বলতে হাতুড়ি ডাক্তারে 2-10 টাকার ওষুধ আনার খাই, পয়সা পাবো কোথায়। আচ্ছা আচ্ছা, আপনি এখানে বসুন। আমি তো হাঁটতে পারছি না, পা হাত উঠাতে পারছি না, কি করবো। বসুন, আপনি বসুন। মজা করে যন্ত্রণা করে। আপনার বড় ছেলে কি করতো? ওই যোগালি কাজ করতো, মিস্ত্রি কাজ আর করতো। ছোট ছেলে? ও ওই করতো। একই করতো। বড় ছেলে কিভাবে মারা গেল? ওরা ঘর বাড়ি দুজনা ঝগড়া করে, বড় ছেলে এই বাড়িটার পেছনে ওই ঘরটা, হ্যাঁ দুইজনা ঘর বাড়ি ঝগড়া করি, বউ বাবার বাড়ি চলে গিয়েছে। আমি তো এখান থেকে বুঝতে পারিনি, দিন কত পরে দেখছি মরে গেল। মানে কি করে? গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। আচ্ছা, তার একটা 10-12 বছর ছেলে হাতে। তারা খোঁজ খবর নেয় না আপনার? কেউ খোঁজ নেয় না। তো আজকে কি রান্না করেছেন? না রান্না হয়নি? রান্না করিনি, কাল করিলাম 2টি খানে। তাহলে কি খেয়েছেন আজকে? সেইটাই 2টি ছিল, সেইটাই খেয়েছি, আমি খাল মারলাম। আমি কালকে কি রান্না করেছিলেন? ওই গাছে 2টি কুল কুড়িয়ে নিলাম, আমি রান্না করলাম। কুল কিভাবে, মানে তরকারি টক মতন করিলাম, চিনি মেনি করতে পাবো, নুন দিয়ে রান্না করলাম। মানে ওই কুল দিয়ে আপনি ওই চাটনি দিয়ে ভাত খেয়েছেন? মানে আপনার পাড়া থেকে কখনো দেয় সবজি মবজি কেউ? দেবে কি, আমি গরিব মানুষ, আমার কেউ দেয়? চাল আছে ঘরে? চাল বলছি না, করে যিনি কন্ট্রোল দেবে আবার ভাবো দিচ্ছি, যাই হোক। সবজিও তো নেই? কিচ্ছু নেই, আমার পরিস্থিতি খুবই খারাপ। আপনি কি খান? কি খাই, ওই দুটো ওই চাল ফুটিয়ে যায় তাই খাই। মানে সবজির মধ্যে কি খান? সবজির মধ্যে আমার পয়সা নেই, আমি কিনতেও পারিনি, খাইনি। ঝড়ে জঙ্গল 2-4টি শাক পাতা তুলে খাই। মানে এইসব চারি সাইডে যে জঙ্গল আছে এখান থেকে সব গিয়ে শাক পাতা তুলে খান, তাই তো? আচ্ছা, আমি সবজির মধ্যে পয়সা নাই তো নেওয়া যাবে না। মাছ মাংস ওসব খাইনি, পয়সা পাবো কোথায়? মানে খান এমনি, পয়সার জন্য কিনতে পারেন না? পয়সার জন্য কিনতে পারি। তার মানে আপনার এখন আপাতত জিরে, পাঁচফোড়ন, হলুদ, এগুলো খাইনি। তাহলে সবজি রান্না করতে গেলে তো ওগুলো লাগে? ওই জলমল দিয়ে সেদ্ধ করে খাই, আবার কি করবো। মানে ওগুলো নেই বলে যে আপনি খান না? হচ্ছে নেই বলে খাইনি। নেই বলে খান না, তাই তো? না থাকলে খাওয়া যায়। ঠিক আছে, আমরা বাজার করে দিয়ে যাচ্ছি, 1 মাসের মতো বাজার করে দিয়ে যাচ্ছি, আবার সামনের মাসে আসবে। যা করবা তুমি করার, আমি কি বলবো বাবা, আমার জগতে কেউ নেই, জগতে কিছু নেই। মোটামুটি 1 মাসে আপনার কতটা চাল লাগে? কতটা চাল বলতে, আমি 500 করে রান্না করলে সব দিন রাঁধি না, ধর 500 যদি কাল উঠলাম না, রাঁধলাম না, সেই করে যা হলো খালাম। মানে তাও একটা আইডিয়া আপনার যে 1 মাসে এতটা চাল লাগে? 1 মাসে 500 করে ধর 15 কেজি লাগে। 15 কেজি দিলে 1 মাস চলে যাবে, তাই তো? তেল আছে? তেলও তো মনে নেই? কিচ্ছু নেই। কি তেল খান, সর্ষের তেল না রেপসিড তেল? ওই দোকান থেকে হয়তো 50-100 নিয়ে এসে 2 দিন করলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে থাকুন, আমরা বাজার করে নিয়ে আসছি, বুঝতে পারলেন? বাড়ি আছে তো বাড়িতে গিয়ে বসেলাম, শুয়ে থাকি সারাদিন, বসে থাকি, কিছু করতে পারিনি তো। দেহের মধ্যে সব যন্ত্রণা করে।
আচ্ছা, ডাক্তার এখানে আছে সেরকম? কি জানি, আমি সব পরামর্শ যাইনি, বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আপনার খাওয়ার ব্যবস্থাটা তো এখন করে দিই, তারপরে হচ্ছে ডাক্তার দেখার ব্যবস্থা আমি করে দেবো। বাবা, তোমরা যদি ছেলে মতন করো যেত তাহলে ভালো হবে। আমরা তো আপনার সাহায্য করবো বলেই তো এসেছি। আমার দেহ কিছু বুদ্ধি নেই, বেবোধ হয়ে যাচ্ছে, কিছু বুঝতে মানে ভুলে যাচ্ছেন সবকিছু, তাই তো? ভুলে না গেলে ওখানে খেলাম যেমন তেমন করি, বউ ধরতে পারেনি, ওই যে ওখানে গিয়ে বসে আছে, কি করবো, মাথায় ঠিক পাচ্ছে না। এই 2-3 মাস থেকে এভাবে হয়েছে। 2-3 মাস ধরে এরকম হচ্ছে, তাই তো? এখানে ডাক্তার আছে কি নেই মনে হয় সেরকম? হাতুড়ি ডাক্তার আছে, ওই পরে পরে কোথায়। হাতুড়ি ডাক্তার দিয়ে কি হবে? হাতুড়ি ডাক্তার সেরকম হয়? বড় ওষুধ খেয়ে কমছে ব্যথা? বড় ওষুধ আমি খাইনি, পয়সা বউ কোথায়, আমাদের ওই বাড়িওয়ালা থাকতে খেলাম একবার, আর খাইনি, 5 বছর আগে খেলাম। দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এনার 2 ছেলে, বড় ছেলে এক্সপায়ার হয়ে যায়, ছোট ছেলে বাড়ি ছেড়ে চলে যায়। যখন এক্সপায়ার হয়ে যায় বড় ছেলে, তখন ছোট ছেলে বাড়ি ছেড়ে চলে যায়। দেখুন বাজার করা কমপ্লিট আমাদের, এবার এই জেঠিমা দিয়ে আসবো, কিন্তু ওখানে হনুমান বসে রয়েছে, হনুমান তাড়াও গিয়ে। দেখেন কি অবস্থা, শর্ট 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 শর্ট। হ্যাঁ ডিম খান তো আপনি? সব কিছুই খাই, না পেলে আর কি খাবো, রান্না না পাইলে কিছু না পাইলে খাবো কিছু। একটু একটু কষ্ট মষ্ট করে দুটো রান্না করবেন। হাঁট বাজে সব ব্যথা। ঠিক আছে, আমরা কালকে আসছি, আবার কালকে এসে আপনি ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দিচ্ছি। সব তোমার ব্যথার ঘর মধ্যে। আচ্ছা, আপনার যেটা বলি এখানে, আপনার এখন বয়স হয়ে গিয়েছে, আপনি কোনো চেক আপ না করেই কিন্তু চলেন, তো সেই জায়গাটায় কাঁচা লবণটা খাবেন না, বুঝতে পারলেন? কাঁচা লবণ খাবেন না, লবণ তরকারিতে দেবেন, অল্প দেবেন লবণ। যদি প্রেশার হাই থাকে তাহলে একটু প্রবলেম হবে কিন্তু, বুঝতে পারলেন? লবণটা একদম কম খাবেন, আর চেষ্টা করবেন মাছ মাংস ডিম এগুলো তো খান না, এগুলো খাওয়া একদম কমিয়ে দেবেন পারলে একদম। যদি মনে করেন যে সুস্থ থাকবেন, ভালোভাবে বাঁচবেন, তাহলে একদম টোটালি মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বাদ দিতে হবে। সবজি খেতে হবে 3 বেলা, ভরপেট না, অল্প করে, বুঝতে পারলেন? আর আপাতত যে আপনার শরীরে প্রবলেম, কালকে আমরা আসছি, কালকে এসে ডাক্তার দেখানোর ব্যবস্থা আমরা করিয়ে দিচ্ছি। দেখেন এখানে 15 কিলো চাল আছে, এটা আপনার 1 মাস হয়ে যাবে। এখানে 30টা ডিম আছে, ডিম প্রত্যেকদিন খাবেন না। ডিম তো খাইনি, তার শরীর কেন কিনতে পারিনি বলে কিছু খাইনি বলছি। আচ্ছা আচ্ছা। তারপরে সোয়াবিন আছে, তারপরে যদি কোনো সময় শরীর খুব খারাপ লাগে তাহলে ওখানে চিড়ে কিনে দেওয়া আছে, চিনিও কিনে দিয়েছি, চিড়ে খাবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার দেহ ভাব আমি বুঝতে পারিনি বাবা, তোমরা দেখে শুনে। মানে আপনার হয় কি, মানে গায়ে ব্যথা আর আপনি ভুলে যান সবকিছু, তাই তো? ভুলে যায় সব, ব্যথা যন্ত্রণা, হাঁটতে পারিনি, হাত কামড়াইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি জন্য নির্দিষ্ট মানুষ আমি বলতে পারছি না যে আমার এই হচ্ছে, মেমোরি লস হচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি আর বড় করছি না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে এইরকম ধরনের ব্যক্তি দেখলে মানে খুব খারাপ লাগে, তো আপনারা তো ঘরে বসে দেখছেন ভিডিওটা, অন্তত আপনাদের একটা কর্তব্য থাকে যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে এনাদেরকে বরাবর আমি সাপোর্ট করতে পারি। আর চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের পার্সোনাল মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার এলাকায় যদি এরকম ধরনের কোনো ব্যক্তি থাকে তাহলে অবশ্যই 2টো নাম্বার হচ্ছে, 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা গিয়ে অবশ্যই সাহায্য করে আসবো। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।